বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। 90,000 কোটি টাকা লুট করেছে। এবার ডক্টর ইউনূসকে উৎখাতের ডাক শেখ হাসিনার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইউনূসের শপথ গ্রহণই অবৈধ, প্রধান বিচারপতির সই জাল করে ক্ষমতা দখল, বোমা ফাটালেন হাসিনা পুত্র জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পদত্যাগ জল্পনা, ইউনূসের কৌশল মাত্র, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব বিএনপি জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রাতেই বসবে এনসিপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 90,000 কোটি টাকা লুট করেছে। ইউনূসকে উৎখাতের ডাক শেখ হাসিনার। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল বাংলাদেশের জনগণ। বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল দৃশ্যপট। এবার মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোলাচলে বাংলাদেশ, জল্পনা শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্তফা দিতে চান। এই নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের ডাক দিলেন। একই সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের কর্মীদের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তার বক্তব্য, জনগণ খুব কষ্টে আছে, তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামার ডাক দেন তিনি। মিটিং মিছিল করে ইউনূস সরকারের কুকীর্তি ফাঁসের আর্জি জানান শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী অডিও বার্তায় বলেন, কি চলছে দেশে এখন কেউ কেউ কিছু বলছেন না, লিখছেন না। আমি কারো কণ্ঠরোধ করিনি, তখন তো সবাই যেমন ইচ্ছা লিখতে পারতো। আজ বাংলাদেশে কারা আছে? জঙ্গি সন্ত্রাসী গ্রুপ। আজকে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গিয়েছে। আমরা সরকারে থাকতে নাকি সলমন টাকা নিয়ে যেত, এখন তো আমরা নেই, কে টাকা নিয়ে গেল? সাংবাদিকরা লিখছে না কেন? সত্যি কথা লিখছে না কেন? গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন। হাসিনার হুঙ্কার, প্রতিটি অপমান ও অপবাদের হিসাব নেব। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের জন্য কিছু করার জন্যই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের টাকা পাচার করছে। ইউনূস, তার ভাইয়ের ছেলে ও তার মেয়ের সব সম্পত্তির হিসাব বের করা হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টাদের সকলেই প্রায় বিদেশি নাগরিক, তাদের সব হিসাব বের করা হচ্ছে। ইউনূসের শপথ গ্রহণই অবৈধ, প্রধান বিচারপতির সই জাল করে ক্ষমতা দখল, বোমা ফাটালেন হাসিনা পুত্র জয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার সঙ্গী সাথীদের ওপর কি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে সাঁড়াশি চাপ? এই প্রশ্ন উঠেছে কারণ ইউনূসের সম্ভাব্য ইস্তফা নিয়ে জলঘোলা হওয়ার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি করেছেন সেদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসানোর জন্য এক গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে ইউনূসের শপথ গ্রহণই বেআইনি ছিল। কেন এই কথা বলেছেন হাসিনা পুত্র? তার হাতিয়ার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশ করা একটি তালিকা। সেই তালিকা অনুসারে হাসিনা সরকারের পতন ও তার পরের সময় বহু গণ্যমান্য ব্যক্তি সেনার হেফাজতে ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন সেদেশের প্রধান বিচারপতি। বস্তুত তার পরিবারের সকলেই সেই সময় সেনার হেফাজতে ছিলেন। সজীবের প্রশ্ন, তাহলে সেই সময় কিভাবে ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুমোদন দিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান? তাহলে কি ইউনূসকে গদিতে বসানোর জন্য সেই সময় প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করা হয়েছিল? এ নিয়ে ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন হাসিনার ছেলে। তিনি লিখেছেন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করল। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনূস সরকার। এই মিথ্যে রেফারেন্সের শপথ নেয় ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির সই ছিল না এবং তারা বিচারপতির বাড়িতে গিয়ে এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ আইএসপিআর এর লিস্ট থেকে দেখা যায়
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও ইনায়েতুল রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানত না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য। ইনি সরকার এই শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। পদত্যাগ জল্পনা ইউনূসের কৌশল মাত্র, বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে চাপ বাড়ছে। দ্রুত ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি, চাপ বাড়াচ্ছেন সেনাপ্রধান। এদিকে দেশের পরিস্থিতিও ভালো নয়, দিন যত যাচ্ছে দেশের পরিস্থিতি অবনতি হচ্ছে। তাই প্রবল চাপের মুখে নাকি পদত্যাগের কথা ভাবছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আজ শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি, কিন্তু আলোচনা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন, উনি বলেনি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। ফলে প্রশ্ন উঠেছে, পদত্যাগ জল্পনা কি তাহলে ইউনূসের রাজনৈতিক কৌশল ছিল? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর সূত্রের খবর, কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ দুপুর 12:20 দিকে ঢাকা শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রোদদার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। সভাপতিত্বে ছিলেন ডক্টর ইউনূস। বৈঠক শেষ হয় বেলা 2টা 20 নাগাদ। আলোচনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন, উনি বলেনি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। জানা গিয়েছে, এই বৈঠকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। অন্যদিকে আজ বিকেলে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউনূসের। বিশ্লেষকরা বলছেন, দেশ চালাতে ব্যর্থ ইউনূস, তিনি যে সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন, এখন পর্যন্ত সেভাবে তার কিছুই করতে পারেনি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও ইউনূসের সম্পর্ক ভালো নয়। ওয়াকারকে সরিয়ে নিজের পছন্দের সহযোগীকে সেনাপ্রধানের পদে বসাতে চেয়েছিলেন, যা বুঝতে পেরে গিয়েছিলেন ওয়াকার। তাই তিনিও দ্রুত নির্বাচন দিয়ে ইউনূসের উপর চাপ বাড়িয়েছিলেন। পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপিও। তার কোনো রাজনৈতিক দল নেই, তাই ইউনূস খুব ভালো করেই জানেন ভোট হলে তিনি জিততে পারবেন না। বিএনপি ও জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার সন্ধ্যায় দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক ও সালেহীন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাত 8টা 30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।